আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ আপনাকে উপেক্ষা করছে? মানে আপনার কথা শোনে না, আপনার মূল্য কমায় অথবা আপনাকে ছোট মনে করছে? অনেক সময় আমরা মনে করি এটা আমাদের ভুল, কিন্তু বাস্তবে তা সবসময় সত্য হয় না। মানুষ যাদের ইনসিকিউরিটি বেশি, যারা নিজের জীবনের সমস্যার মুখোমুখি বা যারা অন্যের সফলতা দেখে ঈর্ষান্বিত, তারা এমন আচরণ করে। তাদের অবহেলা আমাদের ছোট করে না, বরং তাদের নিজস্ব মনোভাবের প্রতিফলন। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কেন মানুষ অবহেলা করে, তাদের মনোভাবের পেছনের কারণগুলো কি, এবং আমরা কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে এই পরিস্থিতি মোকাবিলা করতে পারি। ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব এবং বুঝব কিভাবে সোসাইটি, আপব্রিঙ্গিং এবং ব্যক্তিগত অভাব মানুষকে অন্যকে আন্ডাররেট করতে বাধ্য করে। আপনি যদি কখনো কাউকে ইগনোর বা ছোট মনে করার শিকার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে অবহেলাকে নিজের শক্তিতে পরিণত করা যায় এবং কিভাবে নিজের কনফিডেন্স হারানো থেকে রক্ষা পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কে কেন আপনার দিকে অবহেলা করছে এবং কেন তার মানসিকতা এমন। ভিডিও শেষে আমি আপনাকে কিছু প্র্যাকটিক্যাল উপায় দেব কিভাবে নিজেকে ইমোশনালি ফ্রি রাখা যায়, নিজের ভ্যালু জানানো যায় এবং নিজের মাইন্ডসেট শক্ত রাখা যায়। তাহলে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আসন্ন 7 পার্ট সিরিজে আরও গভীর বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনার পার্সোনাল গ্রোথ এবং আত্মবিশ্বাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ এতে অনেক গুরুত্বপূর্ণ ইনসাইট থাকবে যা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি কখনো লক্ষ্য করেন যে কেউ আপনার কথাকে গুরুত্ব দেয় না, আপনার উপস্থিতিকে ছোট মনে করে অথবা আপনার কাজের প্রশংসার বদলে উপেক্ষা করে, তাহলে বুঝবেন এটি শুধুমাত্র তাদের নিজের মানসিকতার প্রতিফলন। অবহেলার পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো ইনসিকিউরিটি। অনেক মানুষ নিজের জীবনে সন্তুষ্ট নয়, তারা নিজের মূল্য বোঝে না, এবং যাদের কাছে নিজের আত্মসম্মান নেই তারা অন্যকে ছোট মনে করে নিজেকে বড় দেখাতে চায়। তারা নিজের অভাব ঢাকতে অন্যের সফলতা বা আত্মবিশ্বাসকে কমিয়ে দেখায়। দ্বিতীয় কারণ হলো ঈর্ষা। যখন কেউ আপনার জীবনে কিছু ভালো করছে, কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে বা আপনার খুশি দেখে, তখন কিছু মানুষ তাদের নিজের অভাবের কারণে আপনার মান কমিয়ে দেখায়। এই অবহেলা আপনার যোগ্যতা বা দক্ষতার মান কমায় না, বরং তাদের অন্তরের সমস্যা প্রকাশ করে। তৃতীয় কারণ হলো ক্ষমতা প্রদর্শন করা। কেউ যদি সব সময় অন্যকে উপেক্ষা করার চেষ্টা করে, তা প্রমাণ করতে চায় তারা সুপিরিয়ার, তারা নিজের শক্তি দেখাতে চায়। ওয়ার্কপ্লেস বা সোশ্যাল সার্কেলে অনেক সময় এ ধরনের আচরণ দেখা যায়। তারা মনে করে অন্যকে ছোট করলে তারা বড় মনে হবে, কিন্তু বাস্তবে সত্যিকারের মানুষ তাদের দক্ষতা এবং মনোভাব দিয়েই নিজের মান প্রমাণ করে, কাউকে অবহেলা করার মাধ্যমে নয়। চতুর্থ কারণ হলো অভ্যেস। কিছু মানুষের জন্য অন্যকে ছোট মনে করা বা আন্ডাররেট করা একটি অভ্যেস হয়ে গেছে। তারা এমন পরিবেশে বেড়ে উঠেছে যেখানে মানুষকে অবহেলা করা স্বাভাবিক ছিল। সাবকনশিয়াসলি তারা এমন আচরণ করে এবং এটি তাদের মানসিক প্যাটার্ন হয়ে গেছে। পঞ্চম কারণ হলো ভুল বোঝাবুঝি। অনেক সময় মানুষ আপনার যোগ্যতা বা অবদান বুঝতে চায় না। তারা মনে করে তারা আপনার অবদান কমিয়ে দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এটি পারসেপশনের সমস্যা। এমন ক্ষেত্রে নিজের মান কমানো উচিত নয়, বরং ধৈর্য ধরে নিজের দক্ষতা প্রমাণ করতে থাকুন। ষষ্ঠ কারণ হলো নিজেদের কম্প্যারিজন। কিছু মানুষ সব সময় অন্যকে নিজের সঙ্গে তুলনা করে এবং তাদের মানসিকতার কারণে অন্যকে ছোট মনে করে। তারা নিজের ভ্যালু বুস্ট করার জন্য এই আচরণ করে। এই ধরনের অবহেলা দেখলে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না, কারণ এটি তাদের ইনসিকিউরিটি প্রকাশ করছে। সপ্তম কারণ হলো সমাজ বা পরিবেশ। অনেক সময় সামাজিক বা সাংস্কৃতিক কারণে কেউ কাউকে আন্ডাররেট করে। এটি কোনো ব্যক্তিগত দোষ নয়, বরং পরিবেশের প্রভাব। এটি বোঝার মাধ্যমে আপনি নিজেকে ইমোশনালি স্ট্রং রাখতে পারবেন। এভাবে মানুষকে অবহেলা করার অনেক কারণ থাকতে পারে। তাদের আচরণ আপনার ক্ষমতা বা যোগ্যতাকে কমায় না, বরং এটি তাদের মানসিক অবস্থা প্রকাশ করে। ভিডিওটির পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে এই অবহেলাকে মোকাবিলা করে নিজের আত্মবিশ্বাস বজায় রাখা যায়। যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন প্রথম ধাপ হলো নিজের মানসিক প্রস্তুতি নেওয়া। আমাদের প্রথম রিফ্লেক্স অনেক সময় হয় রেগে যাওয়া বা ক্ষোভ প্রকাশ করা, কিন্তু মনে রাখবেন অন্যের অবহেলা আমাদের ভ্যালু কমায় না, বরং আমরা যদি শান্ত ও আত্মবিশ্বাসী থাকি তা তাদের আচরণের প্রভাব কমিয়ে দেয়। প্রথমে নিজের সেলফ ওয়ার্থ বোঝা খুব গুরুত্বপূর্ণ। আপনি যাকে ইগনোর বা ছোট মনে করছেন, তার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে নিজের যোগ্যতা এবং শক্তির দিকে মনোযোগ দিন। দ্বিতীয়ত, ইমোশনাল কন্ট্রোল রাখা। কেউ যদি আপনাকে অবহেলা করে, তা মানসিকভাবে আঘাত দিতে পারে। এমন সময় আপনি রিয়াকশন না দেখানোর চেষ্টা করুন। শান্ত থাকা, ধীরে সুস্থেভাবে পরিস্থিতি সামলানো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। অনেক সময় সাইলেন্ট রিয়াকশন সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এটি অন্যকে বোঝায় যে তাদের অবহেলা আপনার মান কমায় না। তৃতীয় উপায় হল
ডিস্টেন্স বা সীমা নির্ধারণ। কেউ যদি বারবার অবহেলা করে তাহলে নিজের মানসিক শান্তির জন্য তাদের সঙ্গে যোগাযোগ কমানো বা সীমা নির্ধারণ করা জরুরি। এর মানে নয় আপনি রাগ করছেন, বরং আপনি নিজের আত্মসম্মান রক্ষা করছেন। আপনার এনার্জি সেই মানুষের জন্য নষ্ট করা উচিত নয় যারা আপনার মূল্য বোঝে না। চতুর্থ উপায় হল নিজের অ্যাচিভমেন্টস ও পজিটিভ ফিডব্যাকের দিকে মনোযোগ দেওয়া। যারা আপনার প্রশংসা করে বা আপনার কাজের মূল্য বোঝে তাদের সাথে সময় কাটান। তাদের সাপোর্ট আপনার কনফিডেন্স বাড়ায় এবং অন্যের অবহেলার প্রভাব কমায়। নিজের শক্তি ও দক্ষতার রেকগনিশন আপনি নিজের কাজ থেকেই শুরু করতে পারেন। পঞ্চম উপায় হল মাইন্ডফুলনেস এবং সেলফ রিফ্লেকশন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার কাজ সঠিকভাবে করছেন? আপনার যোগ্যতা কি যথেষ্টভাবে প্রকাশিত হচ্ছে? কখনো কখনো অবহেলা আসলে পারসেপশনের ইস্যু, এবং নিজের শক্তি বুঝলে আপনি আরও দৃঢ় হবেন। নিজের উন্নতি ও গ্রোথের দিকে মনোযোগ দিলে অন্যের অ্যাটিটিউড কম প্রভাব ফেলে। ষষ্ঠ উপায় হল পেশেন্স। সবসময় অবহেলা সমাধান করা সম্ভব নয়। কখনো কখনো শুধু সময়ের সাথে মানুষ বুঝতে পারে, কিন্তু আপনি আপনার কাজ এবং মান বজায় রাখুন। অবসেস না করে আপনার ডেইলি লাইফ এবং গোলসের দিকে মনোযোগ দিন। সপ্তম উপায় হল নিজের মেন্টাল বাউন্ডারি তৈরি করা। আপনি কারো নেগেটিভিটি অবজর্ভ করবেন না। কেউ আপনার পাশে আঘাত করতে চাইলে তার মানসিক চাপ নিজে নিতে হবে না। নিজের মানসিক শান্তি, সেলফ রেসপেক্ট এবং ডিগনিটি রক্ষা করা সবথেকে গুরুত্বপূর্ণ। এই উপায়গুলো প্রয়োগ করলে অবহেলা আপনাকে কমিয়ে দেখাতে পারবে না, বরং আপনি আরও শক্তিশালী হবেন এবং নিজের প্রতি বিশ্বাস বাড়বে। ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে দৈনন্দিন জীবনে এই অ্যাপ্রোচ প্রয়োগ করা যায় এবং কিভাবে সাটেল সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করে অন্যের অবহেলার প্রভাব কমানো যায়। মানুষ কেন অবহেলা করে তা বোঝার জন্য তাদের মনস্তাত্ত্বিক কারণগুলো জানা জরুরি। অনেক সময় তাদের আচরণ শুধু সারফেসে দেখা যায়, কিন্তু আসলে গভীরভাবে তাদের ইনসিকিউরিটি, অভাব বা অভিজ্ঞতা প্রভাব ফেলে। প্রথমত, ইনসিকিউরিটি। যারা নিজের যোগ্যতা বা ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী নয়, তারা অন্যকে ছোট করে দেখিয়ে নিজেকে বড় মনে করার চেষ্টা করে। এই ধরনের মানুষ সবসময় অন্যের খারাপ দিক খুঁজে বের করে এবং তা এক্স্যাজারেট করে। তারা মনে করে অন্যকে নিচে নামালে তাদের মান বেড়ে যাবে, কিন্তু বাস্তবে এটি কেবল তাদের অভ্যন্তরীণ সমস্যা প্রকাশ করে। দ্বিতীয়ত, জেলেসি বা ঈর্ষা। যখন কেউ আপনার সফলতা দেখে, আপনার আত্মবিশ্বাস দেখে, তখন কিছু মানুষ তাদের অভাবের কারণে আপনার মান কমিয়ে দেখায়। এটি তাদের ইনসিকিউরিটির প্রতিফলন। আপনি যদি তাদের আচরণকে পার্সোনাল হিসেবে নেন, তাহলে আপনার মানসিক শান্তি ক্ষুণ্ণ হয়। কিন্তু যদি বোঝেন এটি তাদের নিজের সমস্যার কারণে, তাহলে আপনি ইমোশনালি রেজিলিয়েন্ট হয়ে উঠবেন। তৃতীয়ত, কন্ট্রোল বা ডমিনেন্সের ইচ্ছে। কিছু মানুষ সবসময় সুপিরিয়র হতে চায়। তারা মনে করে অন্যকে ছোট করলে তারা বড় মনে হবে। ওয়ার্কপ্লেস বা সোশ্যাল সার্কেলে এমন আচরণ খুব সাধারণ। তারা অন্যকে মান্যতা না দিলে নিজেদের শক্তি প্রদর্শন করতে পারে, কিন্তু প্রকৃত শক্তি এবং মানসিক প্রভাব দেখানো হয় তাদের অ্যাটিটিউড এবং কাজের মাধ্যমে, কাউকে অবহেলা করে নয়। চতুর্থ কারণ হল হ্যাবিট বা অভ্যাস। অনেক মানুষ ছোটবেলা থেকে এমন পরিবেশে বেড়ে উঠেছে যেখানে কাউকে আন্ডারঅ্যাক্ট করা স্বাভাবিক ছিল। সাবকনশিয়াসলি তারা এই আচরণটি বয়ে নিয়ে এসেছে। তারা হয়তো বুঝে না তারা কি করছে, কিন্তু এটি তাদের কন্ডিশনিং। পঞ্চম কারণ হল পারসেপশন বা ভুল বোঝাবুঝি। অনেক সময় মানুষ আপনার মান বোঝে না, আপনার কাজ বা অবদান উপেক্ষা করে। এটি ব্যক্তিগত অবমূল্যায়ন নয়, বরং পারসেপশনের সমস্যার কারণে ঘটে। নিজের মান কমিয়ে নেওয়া ঠিক নয়, বরং ধৈর্য ধরে নিজের দক্ষতা এবং কার্যক্ষমতা প্রমাণ করতে হবে। ষষ্ঠ কারণ হল নিজের কম্প্যারিজন। কিছু মানুষ সবসময় অন্যকে নিজের সঙ্গে তুলনা করে। তারা মনে করে অন্যকে ছোট করলে নিজেদের সুপিরিয়রিটি প্রমাণ হবে। এই ধরনের অবহেলা দেখলে নিজের আত্মবিশ্বাস হারাবেন না, কারণ এটি তাদের ইনসিকিউরিটি প্রকাশ করছে, আপনার যোগ্যতার নয়। সপ্তম কারণ হল সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। অনেক সময় পরিবেশ এবং সমাজের মানসিকতার কারণে কেউ কাউকে আন্ডাররেট করে। এটি ব্যক্তিগত দোষ নয়। আপনি যদি বুঝতে পারেন এটি তাদের আপব্রিঙ্গিং বা সামাজিক প্রভাব, তাহলে আপনি নিজেকে ইমোশনালি স্ট্রং রাখতে পারবেন।
এভাবে মানুষকে অবহেলা করার পিছনে বিভিন্ন মনস্তাত্ত্বিক কারণ কাজ করে। এবার আসুন আমরা দেখি কিভাবে এই ধরনের অবহেলাকে মোকাবেলা করা যায়। প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হল অ্যাওয়ারনেস। যদি আপনি জানেন কেন কেউ আপনাকে অবহেলা করছে, তাহলে আপনি রিঅ্যাকশন নিয়ন্ত্রণ করতে পারবেন। পরবর্তী অংশে আমরা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিজ এবং ডেইলি লাইফ এক্সাম্পলস নিয়ে আলোচনা করব, যাতে আপনি অন্যের অবহেলাকে নিজের শক্তিতে পরিণত করতে পারেন এবং নিজের আত্মবিশ্বাস হারান না। যখন কেউ আপনাকে অবহেলা করে তখন প্রতিক্রিয়া নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ রেগে গিয়ে বা আক্রমণাত্মক হয়ে যায়, কিন্তু এটি পরিস্থিতি আরও খারাপ করে। সবচেয়ে কার্যকর উপায় হল শান্ত থাকা এবং নিজের মান বজায় রাখা। প্রথম ধাপ হল নিজের মানসিক প্রস্তুতি নেওয়া। নিজেকে বারবার মনে করান যে অন্যের অবহেলা আপনার যোগ্যতা বা মূল্য কমায় না। আপনার দক্ষতা, পরিশ্রম এবং নৈতিক মান অপরিবর্তিত। দ্বিতীয় ধাপ হল অবজারভেশন। যখন কেউ অবহেলা করছে তখন তাদের আচরণ লক্ষ্য করুন। তারা কোন পরিস্থিতিতে এমন করে, কেন করে এবং কিভাবে তাদের আচরণ প্যাটার্ন অনুযায়ী পরিবর্তন হয়। এই অ্যাওয়ারনেস আপনাকে রিঅ্যাকশন নেওয়ার আগে চিন্তা করতে সাহায্য করবে। প্রতিক্রিয়া নিছক আবেগের কারণে না হয়ে সংযম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে হবে। তৃতীয় ধাপ হল ইমোশনাল বাউন্ডারি। আপনি কারো নেগেটিভিটি নিজের উপর অ্যাবজর্ব করবেন না। যদি কেউ আপনার প্রতি ডিসরেসপেক্টফুল আচরণ করে, তাহলে তার সঙ্গে সীমা নির্ধারণ করুন। এর মানে রাগ করা নয়, বরং নিজের মানসিক শান্তি এবং ডিগনিটি রক্ষা করা। নিজের এনার্জি নষ্ট করবেন না যারা আপনার মূল্য বোঝে না। চতুর্থ ধাপ হল সেলফ কনফিডেন্স বৃদ্ধি করা। নিজের কাজের প্রশংসা নিজেই করুন। যারা আপনার সাফল্য বোঝে এবং প্রশংসা করে, তাদের সাথে সময় কাটান। পজিটিভ এনভায়রনমেন্ট আপনার মানসিক শক্তি বাড়ায় এবং অন্যের অবহেলার প্রভাব কমায়। পঞ্চম ধাপ হল রেসপন্স স্ট্র্যাটেজি। সবসময় ইমিডিয়েট রিঅ্যাকশন দেখানো প্রয়োজন নেই। অনেক সময় সাইলেন্ট রিঅ্যাকশন সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। এটি অন্যকে বোঝায় যে তাদের অবহেলা আপনার মান কমায় না। আপনার শব্দ, কাজ এবং আচরণই আপনার মূল্য প্রমাণ করবে। ষষ্ঠ ধাপ হল কনসিস্টেন্সি। অবহেলা মোকাবিলায় একদিনের চেষ্টা যথেষ্ট নয়। নিয়মিত নিজের মূল্য এবং দক্ষতা প্রমাণ করতে হবে। যারা অবহেলা করছে তারা সময়ের সঙ্গে বুঝবে যে তাদের পারসেপশন ভুল, কিন্তু আপনি কখনো নিজেকে ছোট মনে করবেন না। সপ্তম ধাপ হল গ্রোথ মাইন্ডসেট। আপনার লক্ষ্য হল নিজের উন্নতি, অন্যের অবহেলা নয়। যে কেউ আপনার পাশে নেগেটিভিটি আনতে চায়, তার জন্য নিজেকে চাপ দিতে হবে না। নিজের লক্ষ্য, স্বপ্ন এবং দক্ষতার দিকে মনোযোগ দিন। এটি আপনাকে ইমোশনালি স্ট্রং করবে। এই ধাপগুলো প্রয়োগ করলে আপনি অন্যের অবহেলাকে মোকাবিলা করতে পারবেন এবং নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারবেন। পরবর্তী অংশে আমরা দেখব কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এবং রিয়েল লাইফ সিনারিও, যেখানে মানুষ অবহেলা করে এবং কিভাবে সেখানে উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো যায়। দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই কারো অবহেলার মুখোমুখি হই। এটি হতে পারে অফিসে, স্কুল বা কলেজে, পরিবারে, বন্ধু বা সামাজিক ক্ষেত্রে। প্রথম উদাহরণ হল ওয়ার্কপ্লেস। ধরুন আপনি একটি প্রজেক্ট বা কাজ সফলভাবে শেষ করেছেন, কিন্তু আপনার কলিগ বা সুপিরিয়র আপনার অবদান কমিয়ে দেখেছে। এই ধরনের পরিস্থিতিতে প্রথম কাজ হল নিজেকে শান্ত রাখা। রেগে যাওয়া বা ক্ষোভ প্রকাশ করা সমস্যার সমাধান নয়, বরং নিজের কাজের ডকুমেন্টেশন, অ্যাচিভমেন্ট এবং কাজের ফলাফল দৃঢ়ভাবে দেখানো কার্যকর। দ্বিতীয় উদাহরণ হল বন্ধু বা সোশ্যাল সার্কেল। কেউ আপনাকে ইগনোর করে বা আপনার ভ্যালু কমিয়ে দেখায়। প্রথম ধাপ হল অ্যাওয়ারনেস। বুঝতে হবে তারা কেন এমন করছে। অনেক সময় জেলাসি বা ইনসিকিউরিটির কারণে মানুষ অন্যকে ছোট মনে করে। তখন নিজের মানসিক শান্তি রক্ষা করা জরুরি। নিজের এনার্জি নষ্ট করবেন না যারা আপনার ভ্যালু বোঝে না। তৃতীয় উদাহরণ হল পরিবার বা সম্পর্ক। কখনো কখনো আমরা নিজের ঘর বা পরিবারেও অবহেলার শিকার হই। বাবা মা, ভাই বোন বা পার্টনার আমাদের গুরুত্ব কমিয়ে দেখাতে পারে। এমন ক্ষেত্রে রিঅ্যাকশন সংযমে করা প্রয়োজন। তাদের আচরণ পরিবর্তন করতে চেষ্টার পরিবর্তে নিজের যোগ্যতা এবং কন্ট্রিবিউশন প্রমাণ করতে মনোযোগ দিন। চতুর্থ উদাহরণ হল সামাজিক ঘটনা বা অনলাইন প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মানুষ আপনাকে ইগনোর করে, কমেন্ট বা রেসপন্স দেয় না। এই ধরনের অবহেলাকে ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। মনে রাখুন, অনলাইন নেগেটিভিটি বা অবহেলা আপনার ভ্যালু কমায় না। নিজের কাজ, পোস্ট এবং প্রতিক্রিয়ায় সত্যনিষ্ঠ থাকুন। পঞ্চম উদাহরণ হল সেলফ গ্রোথ এবং পার্সোনাল ডেভেলপমেন্ট।
কেউ যদি আপনার প্রোগ্রেস দেখতে না চায় বা আপনার সাফল্যকে কমিয়ে দেখায়, তা মানসিকভাবে আঘাত দিতে পারে। এমন সময়ে ফোকাস করুন নিজের ইমপ্রুভমেন্ট এবং লার্নিংয়ে। অন্যের নেগেটিভিটি আপনাকে পিছনে টেনে নিতে পারবে না যদি আপনি নিজের লক্ষ্য ঠিকভাবে ধরেন। ষষ্ঠ উদাহরণ হল সাটল ম্যানিপুলেশন। কেউ আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে, আপনার কনফিডেন্স শেক করতে চায়। তখন প্রতিক্রিয়ার সংযমে করা, নিজের ডিগনিটি বজায় রাখা এবং সাইলেন্ট স্ট্রেংথ দেখানো সবচেয়ে কার্যকর। অনেক সময় ভার্বাল রেসপন্স দেওয়ার প্রয়োজন হয় না, আপনার অ্যাকশনস এবং অ্যাটিটিউড দেখাতেই যথেষ্ট। সপ্তম উদাহরণ হল সাকসেস এবং রেকগনিশন। অনেক সময় মানুষ অন্যের সাফল্য বুঝতে চায় না বা ইগনোর করে। এই ক্ষেত্রে নিজের রেকগনিশন এবং ভ্যালিডেশন নিজের কাছ থেকে শুরু করুন। নিজের অর্জনকে মূল্য দিন, যারা সত্যিই আপনার প্রশংসা করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। এতে কনফিডেন্স বৃদ্ধি পায় এবং অন্যের অবহেলার প্রভাব কমে। এই উদাহরণগুলো থেকে আমরা শিখতে পারি যে অবহেলা প্রতিক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা যায়। শান্ত থাকা, নিজেকে মান্য করা, নিজের অ্যাচিভমেন্ট প্রমাণ করা এবং নিজের এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করা সবচেয়ে কার্যকর। পরবর্তী ভাগে আমরা আরও গভীরভাবে আলোচনা করব কিভাবে অবহেলাকে নিজেকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা যায়। অবহেলার মুখোমুখি হলে অনেক মানুষ হতাশ হয়ে যায় বা আত্মবিশ্বাস হারায়। কিন্তু আসলে অবহেলা আপনার ভ্যালু কমায় না, বরং আপনি চাইলে এটাকে নিজের শক্তিতে পরিণত করতে পারেন। প্রথম ধাপ হল মাইন্ডসেট পরিবর্তন। নিজেকে বারবার মনে করান, অন্যের অবহেলা আমার যোগ্যতা কমায় না। আপনার দক্ষতা, পরিশ্রম এবং নৈতিক মান অপরিবর্তিত। দ্বিতীয় ধাপ হল সেলফ রিফ্লেকশন। কেন কেউ আপনার প্রতি অবহেলা করছে তা বোঝার চেষ্টা করুন। অনেক সময় তাদের আচরণ তাদের নিজের ইনসিকিউরিটি বা অভাবের কারণে। আপনি যদি এটি বোঝেন তাহলে নিজের রিঅ্যাকশন নিয়ন্ত্রণ করতে পারবেন। অবহেলার প্রভাব কমাতে মাইন্ডফুলনেস অনুশীলন করুন। নিজের মানসিক শান্তি বজায় রাখাই মূল লক্ষ্য। তৃতীয় ধাপ হল অ্যাকশন ড্রিভেন অ্যাপ্রোচ। কেউ যদি আপনার অবদান কমিয়ে দেখায় তাহলে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করুন। শুধু কথার মাধ্যমে নয়, ডিডস দ্বারা নিজের মান দেখানো সবচেয়ে কার্যকর। এটি অন্যকে বোঝাবে যে আপনার মূল্য কমানো যায় না। নিজের অ্যাচিভমেন্টস এবং স্কিলস প্রদর্শন করুন। চতুর্থ ধাপ হল পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা। যারা সত্যিই আপনার মান বোঝে এবং প্রশংসা করে তাদের সঙ্গে সময় কাটান। সাপোর্টিভ নেটওয়ার্ক আপনার কনফিডেন্স বাড়ায় এবং অন্যের অবহেলার প্রভাব কমায়। নেগেটিভ বা টক্সিক মানুষের সঙ্গে এনার্জি নষ্ট করা উচিত নয়। পঞ্চম ধাপ হল পেশেন্স এবং কনসিস্টেন্সি। অবহেলা সমাধান একদিনে সম্ভব নয়। নিয়মিত নিজের মূল্য এবং দক্ষতা প্রমাণ করুন। সময়ের সঙ্গে মানুষ বুঝবে তাদের পারসেপশন ভুল। আপনার লক্ষ্য হল নিজের উন্নতি, অন্যের আচরণ নয়। ষষ্ঠ ধাপ হল পার্সোনাল গ্রোথ এবং লার্নিং। অবহেলা মোকাবিলা করার মাধ্যমে আপনি শিখতে পারবেন কঠিন পরিস্থিতিতে কিভাবে স্থির থাকা যায়, কিভাবে নিজের মান বজায় রাখা যায় এবং কিভাবে নিজেকে ইমোশনালি স্ট্রং রাখা যায়। এটি আপনার ক্যারেক্টার তৈরি করে। সপ্তম ধাপ হল সাটল স্ট্রেংথ দেখানো। কখনো কখনো সাইলেন্ট রিঅ্যাকশন সবচেয়ে শক্তিশালী। ভার্বাল কনফ্রন্টেশন না করেও আপনি আপনার ডিগনিটি এবং ভ্যালু দেখাতে পারেন। আপনার অ্যাটিটিউড, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্ট পারফরম্যান্স হল আপনার সবচেয়ে বড় ওয়েপেন। এই ধাপগুলো প্রয়োগ করলে অবহেলা আর আপনার জন্য ক্ষতিকর হবে না, বরং এটি আপনাকে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী করবে। পরবর্তী ভাগে আমরা দেখব কিছু সাইকোলজিক্যাল ট্রিক এবং ডেইলি হ্যাবিট যেগুলো অবহেলা মোকাবিলা করতে সাহায্য করে এবং আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে। এখন আমরা অবহেলা মোকাবিলা করার চূড়ান্ত ধাপ নিয়ে আলোচনা করব। অনেক সময় মানুষ ভাবতে পারে যে অবহেলা তাদের মান কমায়, কিন্তু বাস্তবে এটি তাদের নিজস্ব সীমাবদ্ধতা প্রকাশ করে। শেষ ভাগে আমরা শিখব কিভাবে অবহেলার মুখোমুখি হয়ে নিজের শক্তি, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বজায় রাখা যায়। প্রথম ধাপ হল অ্যাওয়ারনেস। যখন কেউ আপনাকে অবহেলা করছে তখন বুঝুন এটি তাদের নিজস্ব ইনসিকিউরিটি, জেলাসি বা অভ্যাসের কারণে। এটি বোঝার মাধ্যমে আপনি আপনার রিঅ্যাকশন নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাওয়ারনেস থাকলে অবহেলার প্রভাব কমে যায়। আপনি বুঝবেন যে এটি পার্সোনাল অফেন্স নয়, বরং তাদের মেন্টাল স্টেটের প্রতিফলন। দ্বিতীয় ধাপ হল সেলফ রেসপেক্ট বজায় রাখা। আপনার মানসিক শান্তি, ডিগনিটি এবং ইন্টেগ্রিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ যদি আপনাকে অবহেলা করে তা নিয়ে হতাশ হওয়ার বা নিজেকে ছোট মনে করার কোনো প্রয়োজন নেই। নিজের যোগ্যতা, পরিশ্রম এবং ক্যারেক্টার দিয়ে নিজের মূল্য প্রমাণ করুন। তৃতীয় ধাপ হল পজিটিভ ফোকাস। যারা আপনার মান বোঝে তাদের সঙ্গে সময় কাটান। তাদের সাপোর্ট আপনার কনফিডেন্স বাড়ায়।
যারা আপনাকে আন্ডাররেট করে তাদের এনার্জি নিজের জন্য ব্যবহার করা ভুল। নিজের গ্রোথ, গোলস এবং লার্নিংয়ে মনোযোগ দিন। অবহেলা মোকাবিলা করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের লাইফে প্রোগ্রেস দেখা। চতুর্থ ধাপ হল ইমোশনাল কন্ট্রোল। অবহেলা মানসিক চাপ দিতে পারে, কিন্তু সংযম এবং ধৈর্য নিয়ে রিয়াকশন নেওয়া সবচেয়ে কার্যকর। কখনো কখনো সাইলেন্ট স্ট্রেংথ দেখানো, কোনো রিয়াকশন না দেখানো, ভার্বাল কনফ্রন্টেশন ছাড়াই বেশি প্রভাব ফেলে। এটি অন্যকে বোঝায় যে তারা আপনার মান কমাতে পারে না। পঞ্চম ধাপ হল কনসিস্টেন্সি এবং পেশেন্স। অবহেলা একদিনে ঠিক হবে না। নিয়মিত নিজের দক্ষতা, কাজ এবং অ্যাটিটিউড দিয়ে নিজের মূল্য প্রমাণ করতে হবে। সময়ের সঙ্গে মানুষ বুঝবে যে তাদের পারসেপশন ভুল, কিন্তু নিজের আত্মবিশ্বাস হারাবেন না। ষষ্ঠ ধাপ হল লার্নিং এবং অ্যাডাপ্টেশন। অবহেলা মোকাবিলা করার মাধ্যমে আমরা শিখি কিভাবে কঠিন পরিস্থিতিতে স্থির থাকা যায়, কিভাবে নিজের মান বজায় রাখা যায় এবং কিভাবে নিজের ক্যারেক্টার শক্তিশালী করা যায়। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং রেজিলিয়েন্স বৃদ্ধি করে। সপ্তম ধাপ হল এম্পাওয়ারমেন্ট। অবহেলা মোকাবিলা করার পরে আপনি শিখবেন কিভাবে নিজের শক্তি, স্কিলস এবং ট্যালেন্টকে ম্যাক্সিমামভাবে কাজে লাগানো যায়। এটি আপনাকে ইমোশনালি ফ্রি রাখে এবং অন্যের নেগেটিভ অ্যাটিটিউড আপনার প্রোগ্রেস বা সেলফ এস্টিমকে প্রভাবিত করতে পারে না। এই শেষ ভাগে আমরা সব প্রিভিয়াস ধাপগুলো একত্রিত করি: অ্যাওয়ারনেস, সেলফ রেসপেক্ট, পজিটিভ ফোকাস, ইমোশনাল কন্ট্রোল, পেশেন্স, লার্নিং এবং এম্পাওয়ারমেন্ট। এই 7টি ধাপ অবলম্বন করলে অবহেলা আর আপনার জন্য বাধা হবে না, বরং এটি আপনাকে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং মেন্টালি রেজিলিয়েন্ট করে তুলবে। অবশেষে মনে রাখুন, কেউ আপনাকে ছোট মনে করলে তা আপনার যোগ্যতা কমায় না। আপনার ভ্যালু আপনার ক্যারেক্টার, অ্যাটিটিউড এবং অ্যাকশনস দিয়ে প্রমাণিত হয়। অবহেলা মোকাবিলা করা মানে শুধু অন্যকে সাইলেন্টভাবে দেখানো নয়, বরং নিজের শক্তি এবং ডিগনিটি বজায় রাখা। এই প্রসেস আপনাকে লাইফে আরও কনফিডেন্ট, পারপাসফুল এবং ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট করে তোলে।